নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট রায় দেয় যে 2011 সালের আগে 5 বছরের অধিক কর্মজীবন থাকলে সেই সমস্ত শিক্ষক যারা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়ান তাদের আগামী 2 বছরের মধ্যে টেস্ট পাস করতেই হবে। এই রায়ের পরেই সারা দেশের অন্তত পক্ষে 40 থেকে 50 লক্ষ শিক্ষকের মধ্যে ব্যাপক হতাশা উৎকণ্ঠার সৃষ্টি হয়। আমরা সবাই এই রায় সম্পর্কে বিচার বিশ্লেষণ শুরু করি এবং প্রকৃত বিষয় জানার চেষ্টা করি। এখনো এই চেষ্টা জারি আছে। এর মধ্যে একটি মাত্র খবর পেয়েছি যে উত্তরপ্রদেশ সরকার শিক্ষকদের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল, কিন্তু টেকনিক্যাল ফল্ট থাকায় রিভিউ গৃহীত হয়নি। পুনরায় 3 নভেম্বরের মধ্যে অফলাইনে রিভিউ পিটিশন সাবমিট করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মধ্যেই এক চাঞ্চল্যকর এবং শিক্ষকদের পক্ষে সুখকর একটি খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, যা সুপ্রিম কোর্টের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। ঘটনাটি হলো ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি। এটি উত্তরপ্রদেশের একটি এনজিও। এই এনজিওর প্রধান দীপক শুক্লা রিভিউয়ের পথে না হেঁটে সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে উদ্ভূত সমস্যা নিয়ে এবং এনসিটিই এর আইনজীবীদের ভুল ইন্টারপ্রিটেশন তুলে ধরার ফলে এই রায় হয়েছে, এই মর্মে একটি চিঠি লেখেন। এনসিটিই এর আইনজীবীরা 2017 এনসিটিই এর অ্যামেন্ডমেন্ট উপযুক্তভাবে তুলে ধরতে পারেননি, তাই তারা এই রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি এর এই প্রার্থনাপত্র মাননীয় প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। আর এই প্রার্থনা গ্রহণ করেই এই আবেদনপত্রকে প্রধান বিচারপতি PIL এ রূপান্তরিত করেছেন। PIL এর অর্থ হলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, a legal procedure where any individual or group can approach a court to address issues that affect the public large, such as environmental protection. এটা কিন্তু রিভিউ নয়। এই PIL এর মাধ্যমে পুনর্বিবেচনা নয়, প্রথম থেকে পূর্ণ শুনানি হবে এবং আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে এবং যারা এই রায়ের দ্বারা অ্যাফেক্টেড তারা প্রত্যেকেই আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। সুপ্রিম কোর্ট থেকে প্রদত্ত এই PIL এর নম্বরও পাওয়া গেছে। এই নম্বরটি হলো 54-7-SCI/PIL/2025। সুপ্রিম কোর্টের ইতিহাসে এটা একটা বিরলতম ঘটনা। প্রধান বিচারপতি যেহেতু বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন, তাই আপাতত এফেক্টেড টিচারদের জন্য এটা একটা বিরাট সুখবর। নমস্কার, আজকের মতো এটুকুই। টেট মামলা নিয়ে যে কোনো সুখবর পেলেই আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আপনাদের উৎকণ্ঠা সত্যি সত্যি আমাকে কষ্ট দেয় এবং চিন্তায় রাখে।